অনলাইন জবের প্রচলন সে তো আগের থেকেই ছিল, কিন্তু এখন প্রায় মানুষই অনলাইন জব খুঁজে যাতে বাড়িতে বসে আর্নিং করতে পারে। আর স্টুডেন্টদের এমন অনলাইন জবের দরকার পড়ে যাতে বেশি সময় দিতে না লাগে, ইনভেস্টও করতে না লাগে, আর পার্ট টাইম ফুল টাইম জব অপশনের মধ্যে যে কোনো একটি বেছে নিতে পারে। কেননা স্টুডেন্টদের তাদের স্টাডি এর জন্য, নিজের পছন্দের ড্রেস কেনার জন্য পকেট মানি বাড়ানোর দরকার মনে হয়। আর এই অনলাইন জবের মাধ্যমে তাদের জানা হয় যে তাদের কোন বিষয়ে ইন্টারেস্ট বেশি, কোন কাজটি সে ফলো করতে পারে, আর স্টাডি এর শেষে তার ক্যারিয়ারে কোন অপশন বেস্ট হবে। তো এর জন্য আজকে এমন 12টি অনলাইন জবের বিষয়ে জানাবো যেখানে একজন স্টুডেন্টকে কোনো ইনভেস্ট করতে না লাগে আর অনলাইন কাজ করে মান্থলি ইনকামও করা যেতে পারে। তো চলুন স্টার্টআপ বিজনেসে এমন 12টি অনলাইন জবের বিষয়ে জানি। নাম্বার 1, অ্যাফিলিয়েট মার্কেটিং। ইন্টারনেটের মধ্যে এমন একটি বেনিফিশিয়াল জব হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। এই রকম মার্কেটিং এ মার্চেন্ট আর কাস্টমারের মধ্যে মিডলম্যান হতে হবে। কোনো কোম্পানি এর অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হতে হবে। অ্যাফিলিয়েট প্রোগ্রামকে প্রমোট করার জন্য অনেক মাধ্যম রয়েছে, যেমন ওয়েবসাইটের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামের মাধ্যমে প্রমোট করা হয়। গুগল অ্যাড, ফেসবুক বা ইউটিউবে পেইড মার্কেটিং এর মাধ্যমেও আপনি প্রমোট করতে পারেন। কোম্পানি এর অ্যাফিলিয়েট জয়েন করার পর সেই কোম্পানির থেকে অ্যাফিলিয়েট লিঙ্ক পাবেন। সেই অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে সেই কোম্পানি এর প্রোডাক্ট প্রমোট করবেন। আর যখন কেউ আপনার লিঙ্কের মাধ্যমে সেই প্রোডাক্ট কিনে তাহলে সেখান থেকে আপনি কমিশন পাবেন। যেমন অ্যামাজনের অ্যাফিলিয়েট প্রোগ্রামের সাথে যুক্ত হওয়া, যা ইন্টারনেটের একটি বেস্ট অ্যাফিলিয়েট প্রোগ্রামের মধ্যে একটি অন্যতম। যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এ ভালো পারফর্ম করেন তাহলে আপনি অনেক বড় অ্যামাউন্ট আর্ন করতে পারেন। নাম্বার 2, ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রিও একটি ভালো জব অপশন হতে পারে। যদি আপনার এক্সেল বা মাইক্রোসফটের বিষয়ে জানা থাকে তাহলে আপনি এই জবে ভালো ইনকাম করতে পারবেন। এখানে আপনাকে ফেক কোম্পানি থেকে বেঁচে থাকতে হবে যাতে আপনার সময় নষ্ট না হয় আর ফ্রড লোকের কাছে আপনার পার্সোনাল ডাটা শেয়ার না হয়। তো এখানে একটু সাবধান থাকতে হবে। নাম্বার 3, অনলাইন টিচিং। অনলাইন টিচিংও একটি বেস্ট অনলাইন জব। এখানে সেফটিও রয়েছে আর এর সাথে আপনি ভালো ইনকামও করতে পারবেন। এখানে আপনাকে এক্সট্রা কিছু করতেও হবে না, কারণ আপনি যেই ক্লাসে আছেন তার থেকে জুনিয়র ক্লাসের বাচ্চাদের পড়াবেন। এমন করে আপনি ভালো ইনকামও করতে পারবেন আর এখানে আপনাকে কোনো ইনভেস্টমেন্টও করতে লাগবে না। এছাড়াও টিচিং এর থেকে আপনারও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, যা আপনাকে আপনার কম্পিটিটিভ এক্সামে অনেক হেল্প করবে বা ফিউচারে আপনি ভালো টিচার হওয়ার জন্য প্রস্তুত হতে পারেন। নাম্বার 4, কন্টেন্ট রাইটিং। যদি আপনার ক্রিয়েটিভ মাইন্ডসেট থাকে আর আপনার থটসকে যদি ওয়ার্ডসে পরিবর্তিত করতে পারেন তাহলে আপনি অন্যের জন্য কন্টেন্ট ক্রিয়েট করে ইনকাম করতে পারেন। এর জন্য আপনার সেই পার্টিকুলার ফিল্ডের নলেজ থাকতে হবে, নিজের ইউনিক রাইটিং স্টাইল থাকতে হবে আর নির্দিষ্ট সময়ে আর্টিকেল কমপ্লিট করে দেওয়ার মতো কমপ্লিমেন্ট থাকতে হবে। বাস তাহলেই আপনি আপনার ইন্টারেস্ট অনুযায়ী ব্লগ, সিইও, কন্টেন্ট রাইটিং, আর্টিকেল রাইটিং, প্রুফ রিডিং কাজে আপনি নিজেকে এঙ্গেজ করতে পারেন। নাম্বার 5, ট্রান্সক্রিপশনিস্ট জব। যদি আপনার টাইপিং স্পিড থাকে তাহলে আপনি ট্রান্সক্রিপশনিস্ট হিসেবে কাজ করতে পারেন। ট্রান্সক্রিপশনিস্ট এমন টাইপিস্ট হয় যারা রেকর্ড অডিও ফাইলস, লাইভ অডিও ফাইলস শুনে সেগুলোকে টেক্সটে কনভার্ট করে। এই কাজটি মেডিকেল, লিগাল আর জেনারেল ট্রান্সক্রিপশনিস্ট ইন্ডাস্ট্রিতে দেওয়া হয়। নাম্বার 6, ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপার। ওয়েব ডেভেলপমেন্টে স্টুডেন্টদের জন্য অনেক অনলাইন জবের অপশন রয়েছে। একজন ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করার জন্য আপনাকে বেসিক ওয়ার্ডপ্রেস সাইটের নলেজ থাকতে হবে আর সেগুলোকে ঠিকমতো ব্যবহার করার ব্যাপারে আপনার জানা থাকতে হবে। যেমন ওয়েবসাইটের ডিজাইন, টেকনিক্যাল অ্যাসপেক্টস আর পারফরমেন্স রয়েছে। আর এই সময় ওয়েব ডেভেলপারের এতই ডিমান্ড রয়েছে, যদি আপনি চান তো এটি প্রফেশনালও বানাতে পারেন। এর জন্য আপনাকে ওয়েব ডেভেলপমেন্টের কোর্স করতে লাগতে পারে, যা অনলাইনে রয়েছে। কোনো কোর্সের জন্য আপনাকে অনেক কম টাকাও দিতে লাগতে পারে। যদি একবার আপনি এই কাজে এক্সপার্ট হয়ে যান তাহলে আপনাকে আর অন্য কোনো জবের দরকার পড়বে না। তাছাড়াও আপনি ইউটিউবের সাহায্যেও অনেক কিছু শিখতে পারেন। নাম্বার 7, ট্রান্সলেশন জব। যদি আপনি ফরেন ভাষা জানেন বা একের বেশি ভাষা জানেন, সেটি ইংলিশ বা বাংলা ভাষাই হোক না কেন, আপনি ট্রান্সলেশন জবের মাধ্যমে আর্নিং করতে পারেন। এই জবেও আপনাকে কোনো ইনভেস্ট করতে লাগবে না। যদি আপনি ভালো করে ট্রান্সলেট করেন তাহলে ভালো ট্রান্সলেটর হিসাবে আপনার পরিচয় হবে, তাহলে আপনার কাজেরও অভাব হবে না আর এই অনলাইন জব থেকে আপনি ভালো ইনকামও করতে পারবেন। আর যত আপনার এক্সপিরিয়েন্স হবে আপনার গ্রোথেরও চান্স বেড়ে যাবে, কেননা বিজনেস, টেকনিক্যাল ফিল্ডস, লিগাল আর সায়েন্টিফিক্যাল ফিল্ডসে এমন ভালো ট্রান্সলেটারের ডিমান্ড সবসময়ই থাকে। নাম্বার 8, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এখন বেসিক কম্পিউটার নলেজ তো বেশিরভাগ স্টুডেন্টদের কাছেই আছে আর অনলাইন জবের জন্য তো এটি খুবই দরকারি। তো এই সময় আপনার বেসিক কম্পিউটার নলেজের সাথে যদি আপনি স্ট্রং কমিউনিকেশন স্কিলসও রাখেন তাহলে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারেন, যেখানে আপনাকে ফোন কল করা, অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করা, ফাইল এবং ডকুমেন্টস অর্গানাইজেশন করা, রেকর্ডস মেনটেন করা, ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট করা, ইমেল অ্যাকাউন্ট ম্যানেজ করার মতো টাস্ক কমপ্লিট করতে লাগতে পারে। নাম্বার 9, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়াতে টাইম স্পেন্ড করতে তো সবারই ভালো লাগে। আপনি যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইনকাম করতে চান তাহলে আপনার ক্রিয়েটিভিটি আপনাকে হেল্প করতে পারে, কেননা বিজনেস যেভাবে অনলাইন প্ল্যাটফর্মের দিকে শিফট হচ্ছে, সব বিজনেস নিজের ব্র্যান্ডকে প্রমোট করতে এমন ফ্যাসিলিটি চায় যা তাদের বিজনেসকে খুব তাড়াতাড়ি গ্রো করে। আর এর জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটের এক্সপার্ট রয়েছে। যদি আপনি এর জন্য ইন্টারেস্টেড থাকেন তাহলে এর জন্য কোনো অনলাইন কোর্স করতে পারেন অথবা ইউটিউবের মাধ্যমে শিখে
রেখেও আপনি আর্ন করতে পারেন। নাম্বার 10, টেস্ট অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট। অ্যাপস আর ওয়েবসাইটের টেস্টিং করাও একটি সহজ অনলাইন জবের মধ্যে একটি অন্যতম। আর অ্যাপস ডেভেলপার তাদের অ্যাপস বা ওয়েবসাইট পাবলিক করার আগে সেগুলোকে টেস্টিং করানো হয়, সেটাকে বিটা টেস্টিং বলা হয়। এর জন্য তারা অনলাইন ওয়ার্ক ফ্রম হোম জব অফার করে। এই কাজে অ্যাপস আর ওয়েবসাইটকে টেস্ট করে সেগুলোর রিপোর্ট সেন্ড করা হয়, যেখানে ইউজার এক্সপিরিয়েন্স আর ইররের সম্বন্ধে বলা হয়। নাম্বার 11, ফিলিং অনলাইন সার্ভে। অথেন্টিক ওয়েবসাইটে অনলাইন সার্ভে ফিল করেও ইনকাম করা যেতে পারে। এর জন্য আপনাকে সেই ওয়েবসাইটগুলোতে অফার করা সার্ভে পূরণ করতে হবে। এর জন্য আপনাকে সময়ও লাগতে পারে, কেননা এগুলি সার্ভে অনেক লম্বা হতে পারে, কিন্তু এই এক্সট্রা টাইমের পেমেন্ট আপনি পেয়ে যাবেন। নাম্বার 12, ব্লগস অ্যান্ড ইউটিউব চ্যানেল। নিজের ব্লগস বা ইউটিউব চ্যানেল বানিয়ে এই ক্রিয়েটিভ জগতে আপনার এন্ট্রি করাতে পারেন। যদি আপনি রেগুলার কন্টেন্ট তৈরি করেন তাহলে আপনার ব্লগস বা ইউটিউব চ্যানেলও আপনার ইনকামের সোর্স হতে পারে। তো বন্ধুরা, এইভাবে আপনি স্টুডেন্ট লাইফে থেকেও অনলাইন জব করতে পারেন। আর এই ভিডিওতে বলা 12টি জব অপশনের মধ্যে আপনার ইন্টারেস্ট অনুযায়ী যে কোনো একটি জব বেছে নিতে পারেন। এই ভিডিওটি আপনাকে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর সাথে অন্য বিষয়ে জানতে চাইলে সেটাও লিখে পাঠাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।